দিদিদের সাফল্যের কাহিনী রয়েছে আমরা অঙ্গীকার করছি 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে হতে দেব না। যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যতক্ষণ পর্যন্ত না আমাদের মহিলাদের সশক্তিকরণ না করা যাবে, তাদেরকে এম্পাওয়ারমেন্ট না করা যাবে, ততক্ষণ আমাদের রাজ্য, আমাদের ডিস্ট্রিক্ট, আমাদের দেশ কোনো অবস্থায় উন্নত হতে পারবে না। সেটা আজকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন যে বিষয় এখানে রাখা হয়েছে, ভোকাল ফর লোকাল, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার সেটার উপর জোর দিয়েছেন যে আমার প্রোডাক্টস আমি যদি ঠিকভাবে আমি বানাতে পারি এবং সেটা দেশ বিদেশ সব জায়গায় যদি যায়, এবং তার জন্য যে ধরনের আমাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যেভাবে দিদিদের, মেয়েদের, মহিলাদের যেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, আমি কয়েকটা জায়গায় আমি দেখেছি যত দিন যাচ্ছে তত তাদের যে প্রোডাক্টসের তার যে মান সেটা কিন্তু অনেক উন্নয়ন হয়েছে। যে আমাদের এখানেও যে ত্রিপুরাতে যখন হাপানিয়াতে এই সরস মেলা হয়, সেখানে বাইরের থেকে যখন যারা স্টল লাগাতে এসেছিল তারাও কিন্তু আমাদের প্রোডাক্টস মোরাললেস সব কটা যেসব স্টলে ছিল সব প্রোডাক্ট কিন্তু ওনারা নিয়ে গেছেন, এত ভালো লেগেছে ওনাদের কাছে। তো ডিস্ট্রিক্ট থেকেই তো সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকেই স্টেট এই ধরনের প্রোগ্রাম আপনারা করে থাকেন, এবং সেখানে যে একত্রিতভাবে যে আমাদের যে প্রোডাক্টসগুলো দেখানো হয়েছে এবং দেশ বিদেশে এখন যাচ্ছে, তাতে করে আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে হবে, আমাদের সামাজিক উন্নয়নে হবে। আর সেই স্ক্রিনের মধ্যে আমরা দেখলাম যে শুধুমাত্র জিনিসপত্র বানানো না, কেউ পশুপালনে যুক্ত রয়েছেন, কেউ মৎস্য পালনে যুক্ত রয়েছেন, কেউ বেকারিতে যুক্ত রয়েছেন, কেউ আচার বা ইত্যাদি বানানোর ক্ষেত্রেও কিন্তু যুক্ত রয়েছেন। তো সর্বস্তরের যে মৌলিক যে ঘুম থেকে উঠে যে যে জিনিসগুলো প্রতিনিয়ত প্রতিটি বাড়িতে লাগে, সেগুলো এখন কিন্তু আমাদের দিদিরা সেটা বানাচ্ছেন। আমাদের টার্গেট যে ছিল 1,18,000 মতো লাখপতি দিদি আমরা তৈরি করব, সেই জায়গায় আমরা কিন্তু 95% এখন লাখপতি দিদি আমরা ত্রিপুরাতে হয়ে গেছে অলরেডি। অর্থাৎ প্রায় 95% আমাদের লাখপতি দিদি এখন ত্রিপুরাতে রয়েছে। এটা একটা বিশাল বিষয়।